কেমন যেন একটু লাগছে আমার কাছে, যাক ইফ ইউ ডোন্ট মাইন্ড এরকম ইনস্ট্যান্ট বুদ্ধি দিয়ে গিফট করবেন বুঝছেন, আমার খালামণির কাছ থেকে শিখে নেন সব, ঠিক আছে? বলেন কি? থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। এই হচ্ছে আমার অবস্থা। অনেক কষ্টে শাড়ি পরে দিতে গিয়েছি নিউ একটা লুক, কিন্তু হয়ে গেছে অবশেষে স্টার জলসার নায়িকার লুক। এটা কোনো কথা? স্টার জলসা, জি বাংলায় এই ধরনের নাটকগুলো তো আমি একদম বেসিক্যালি দেখি না, আমার খুবই বিরক্তিকর লাগে। তো সেই দিন ছিল 7ই নভেম্বর, আমার বার্থডে ছিল। তো মনটা কেন জানি খুব খারাপ ছিল। তো ভাবলাম শাড়ি পরে নিউ একটা লুক নিয়ে আমি পার্কে চলে যাব, সেখানে গিয়ে সুন্দর সুন্দর পিকচার্স ভিডিও নিব, কিছু ফটোশ্যুট করব, হয়তো বা মনটা ভালো হয়ে যাবে। আমার যখন খুব মন খারাপ থাকে তখন আমি একটু সাজুগুজু করতে পছন্দ করি, এছাড়া আমার সাজুগুজু তেমন একটা ভাল লাগে না। যাই হোক, অনেক কষ্ট করে সাজুগুজু করে দুপুরে খাওয়া দাওয়া করে বের হলাম, কিন্তু এত কষ্ট করে শাড়িটা পরছি, পরার পরে সব কষ্ট করে শাড়িটা পরছি এটা বড় কথা না, শাড়িটা পরে আমি পেঁচিয়ে পেঁচিয়ে পড়ে যাচ্ছিলাম, হাঁটতে পারতেছিলাম না। অনেক কষ্ট করে আমি হাঁটতেছিলাম এই শাড়ি পরে, মনে হচ্ছিল আমি যুদ্ধের ময়দানে গিয়েছি, সেখানে আমার যুদ্ধ চলছে এবং এই যুদ্ধ থেকে আমি কখন মানে পড়ে একদম শেষ হয়ে যায় তার কোনো ঠিক ঠিকানা নেই। তো এই যে এই ভিডিওগুলো দেখতেছেন একদম নর্মালি, এই ভিডিওগুলো করতে গিয়ে যে আমি কতবার পেঁচিয়ে পেঁচিয়ে পড়ে গেছি তার কোনো শেষ নেই। এখানে যে আমি কতবার পড়ে গিয়েছি কি আর বলবো। শাড়ি মানে কুচি পড়ে যাচ্ছে, আমি পড়ে যাচ্ছি, আবার ঠিক করে পড়তেছি, এভাবে না মানে নাচতে না জানলে উঠান বাঁকা যা হয় আর কি। তো এত সুন্দর করে শাড়ি পরছি ঠিক, ভিডিও করছি ঠিক, কিন্তু আমার একটু মন ভালো নেই। মনটা কেন ভালো নেই জানি না, তার মধ্যে মনটা আরও খারাপ করে দিয়েছে রোদ। সেদিন এত পরিমাণ রোদ পড়তেছিল, মানে কি বলবো, এই রোদটা পুরো গিয়ে আমার ব্রেনটে ঢুকছে, আমার মাথা ব্যথা করতেছিল প্রচণ্ড পরিমাণ। মানে আমি যে কি পিকচার্স তুলতেছি, কি ভিডিও করতেছি আমি নিজেও জানি না। তাও আমার বোন আমাকে ডিরেকশন দিচ্ছে, খালামণি ডিরেকশন দিচ্ছে, এভাবে করো ওভাবে করো। আমার নিজের মতো করে যে আমি ভিডিও করব, ছবি তুলবো, মানে আমার ওই মুডটাই নষ্ট হয়ে গেছে। ছোটো বোনের সাথেও একটা ভিডিও করলাম ছোটোখাটো, এরপরে এগুলো করতে করতে সন্ধ্যা হয়ে গেল। পরে ভাবলাম না চলে যাই, ভাল লাগতেছে না। তো আমি যখন চলে যাচ্ছিলাম সন্ধ্যার দিকে, এইদিকে সন্ধ্যা হলে গাড়ি পাওয়া যায় না নিরিবিলি পার্কে, তো আন্টি আমাকে ডাকতেছিল। আন্টিটা হচ্ছে মূলত এই পার্কের মালিক, তিনি অনেক ভালো মানুষ, আমি ওনাকে চিনি। আমার যখন খুব মন খারাপ হয় আমি এখানে চলে যাই। তো আন্টি কি বলতেছে শোনেন। আসলে আন্টি আমার বার্থডে উপলক্ষে আমাকে অনেক নাস্তা টাস্তা খাওয়াইলো, ওনার ফার্মের যে গরুর দুধ খাওয়াইলো, চা খাওয়াইলো, তারপর আমার জন্য পেঁপে দিল, তারপর ওখানে যে আমি গাছ রোপণ করতে পছন্দ করি আমাকে সার দিল, এগুলো ওনার নিজের তৈরি করা। তো যাক, আমাদের সন্ধ্যা হয়ে গেছে, 7টা বেজে গেছে। আন্টি বলতেছে যাওয়া নিয়েও কোনো টেনশন নেই, আমার গাড়ি আছে, তোমাদেরকে একদম বাসা পর্যন্ত পৌঁছে দিব, এই তো দেখতে পাচ্ছেন। তো উনি ওনার স্টাফদেরকে বলতেছিল, স্টাফকে বলছে লাইট জ্বালাইতে, স্টাফ মানে পলি ব্যাগ নিয়ে চলে আসছে, এগুলো নিয়ে উনি মানে ওনাকে বলতেছে আমি আপনাকে বলছি কি, আপনি বলছেন কি, বেসিক্যালি এই কথাগুলোই উনি ওনাকে বলতেছিল। তো যাই হোক, মুরব্বী মানুষ শুনতে পাইনি। তো আমরা সবাই তারপর গাড়িতে উঠে পড়লাম, এরপরে বাসায় যাওয়ার জন্য রওনা হলাম। বাসায় গিয়ে দেখলাম আমার ভাই আমার জন্য আমার পছন্দের একটা চকলেট নিয়ে আসছে, ডার্ক চকলেট, আর আমি অনেক পছন্দ করি, আর এত সুন্দর একটা কেক নিয়ে আসছে। এই কেকটা আর এই ফ্লাওয়ার্সটা আমার বেস্টু সহ পছন্দ করে আমার জন্য সারপ্রাইজ প্ল্যান করছে, সেটা আমি জানি না। তো আমার বেস্টুকে কোনো একদিন দেখাবো ইনশাল্লাহ। আবারও একটা ভুল, শাড়িতে কেক লেগে গেল, কেক উল্টো করে রাখছি। কি যে হচ্ছে আমার সাথে আজকে বুঝতে পারতেছি না। যখন কেকটা আমি টেস্ট করছি তখন এত 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 মজা হয়েছে, কি আর বলবো, আমার লাইফে হয়তো বা বেস্ট একটা কেক খাইছি। থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা কেক আমাকে পাঠানোর জন্য। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে। তো যারা আমাকে এত সুন্দর করে সারপ্রাইজ দিছে, যারা আমাকে উইশ করছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।